তো আমরা এখনো পর্যন্ত মুম্বাই রোড দিল্লি রোড দিয়ে তো আমরা এতগুলো রাইড করলাম। গাড়ির চেনটা গাড়ি ছিঁড়ে গেল, বুঝতে পারছো? লাখ ফ্যারেজ ফ্যারেজ পাই তাহলে আমাদের ভাগ্য ভালো, অরেলস শেষ। চেনের অবস্থা দেখেছো গাইস? চেন ছিঁড়ে এই অবস্থা। কিন্তু আমরা মায়াপুর যাবোই, তো হাঁটতে পারবে তো কিছুদিন? চলো। ভাগ্য হলে অ্যাক্সিডেন্ট হয়নি আমার। গ্যারেজ আছে সামনে, গ্যারেজ দাদা, গ্যারেজ আছে আশেপাশে কোথাও? গ্যারেজ গ্যারেজ তাই ভাবলাম এক কাপ চা খাবো, চেনটাই ছিঁড়ে গেল সালা। সবই তো বন্ধ, একটা গ্যারেজ এটা বন্ধ, এই একটা গ্যারেজ এটা বন্ধ। দেখতেই পাচ্ছ আমরা এখন যেতে যেতে কৃষ্ণনগরের আগে একটু জায়গায় দাঁড়ানো। পার্কিংটা কোথায় করলাম ঠিক বুঝতে পারলাম না, ঠিক জায়গায় না ভুল জায়গায়। দুপুর 1:30টার সময় এসছি খাবারের এখানে এনকোয়ারি করতে। হ্যাঁ, আমরা ঘি নিলাম হচ্ছে গোশালার পাশে যে দোকানগুলো রয়েছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো ভেরি গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু কলকাতার প্রাণ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে তোমাদের কলকাতার প্রাণ। তো তেমনই দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, হচ্ছে গিয়ে রবিবার। তো সানডে রাইডে সকালবেলা আজকে প্ল্যান করেছি। অনেকদিন ধরে মন চাইছিল যে একটু মায়াপুর যাই, রাধাকৃষ্ণের কাছে একটু দেখা করে আসি, আমি আরও দুজনে মিলে। তো চলো আজকে সকাল সকাল সানডে রাইডে আমরা কলকাতা থেকে মায়াপুর বাই বাইক। এই ভিডিওটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করে নিও আর চ্যানেলটাকে লাইক করে দিও। সো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ বাড়ি থেকে আমরা চলে এসেছি কোথায়? কল্যাণী এক্সপ্রেসওয়ের মুখে চলে এসেছি। যেমন কি দেখতেই পাচ্ছ এই যে সাইনবোর্ড। আমরা এখন রয়েছি মুড়াগাছা মোড়ে। তো গাড়ি থেকে মায়ের নাম নিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, সকাল সকাল এরকম রাস্তা, ও কিরম হবে বুঝতে পারছো তো? তো ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু মাই মোটো ব্লগ সেট আপ। যেমন কি দেখতেই পাচ্ছ সূর্য উঠে গেছে, আমরা একটু লেট নাকি, বিট লেট, বাট ঠিক আছে। আমরা আজকে এটা একটা স্ট্রেস ফ্রি রাইড, টেনশন ফ্রি রাইড। আমরা জাস্ট একটুখানি রাধা মাধবের কাছে যাব, তার জন্যই আমাদের রাইডটা। তো রাইডটা আমরা সকাল সকাল শুরু করছি। আমরা এখন আছি হচ্ছে গিয়ে মুড়াগাছার এখানে, অ্যান্ড মুড়াগাছা থেকে আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে উঠবো হচ্ছে NH-34। আর নতুন যে NH-34-এর যে রাস্তাটা হয়েছে টুয়ার্ড শিলিগুড়ির দিকে, ওই রাস্তাটাই। এই জায়গাটার নাম একদিন জানতামই না, খেপলির বিল। খেপলির বিল এই জায়গায় একদিন ভোরবেলা এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দারুণ লাগে এই জায়গাটা ভোরবেলা, কি সুন্দর মাছ ফাছ হচ্ছে, দারুণ লাগে, দারুণ দারুণ দারুণ। কল্যাণী 32। চলো স্পিড লিমিট বোর্ড বেশি দেখো 80, ওইখান থেকে 80 রয়েছে স্পিড লিমিট, ঠিক আছে? গাইস দেখলে ব্যারাকপুর 7 কিলোমিটারের ডিস্টেন্স ওইটুকুনি সময় কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, রাস্তা ভালো থাকলে অলওয়েজ ডিস্টেন্স মানে কি বলবো, কোনো ফ্যাক্টরি না। সুন্দর সাইকেল নিয়ে রাইড আছে, ঠিক আছে? কি সুন্দর। আমাদের আর সাইকেল নিয়ে রাইডে যাওয়া হলো না। হ্যাঁ, তো এখন থেকে কিন্তু ভিডিও আসছে। হ্যাঁ, আর শান্তিনিকেতনের যে ব্লগটা, সেটা তোমরা যারা যারা দেখো নি, শান্তিনিকেতন, কলকাতাতে শান্তিনিকেতন একটা সুন্দর ব্লগ আগের মাসেই গেছিলাম, পুরোটা শেয়ার করেছি ডিটেলস 3-4টে ভিডিওতে। তো তলায় আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা পারলে একদম চেক আউট করে দেখে নিও। চলো গাইজ, এখন রাস্তা এরকমই 30-40 কিলোমিটার এরকম ভাগানো যায়। তো চলো গাইজ, এই দেখো দেখতেই পাচ্ছ ব্যারাকপুরের বোর্ড চলে এসছে। বারাসাত এখান থেকে 8-9 কিলোমিটার মতো আছে, আর এই পাশে ব্যারাকপুর, ঠিক আছে? তো আমরা এখনো পর্যন্ত মুম্বাই রোড দিল্লি রোড দিয়ে তো আমরা এতগুলো রাইড করলাম, বাট সুন্দর 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 এই রাস্তা দিয়ে আমাদের এখন রাইড করা হয়নি, তাই তো? শিলিগুড়িতে আমাদের এখনো বাকি আছে 19-20টা আমাদের এখন, মানে শিলিগুড়ির না শেষ, মানে দার্জিলিং হোক গ্যাংটক হোক, আমাদের চেকলিস্টটা এখনো বাকি আছে। তো গাইজ যেমন কি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মথুরাপুরে।
আমি দেখতেই পাচ্ছি গাইজ, আমি জ্যাকেট পরে কিন্তু বেরিয়েছি। মধ্যিখানে কিন্তু আমরা জ্যাকেট পরা বন্ধ করে দিয়েছিলাম। আমি আজকে জ্যাকেট পরে বেরিয়েছি। ঠান্ডা কিন্তু এখনো রয়েছে, হালকা ঠান্ডা ভাইবসটা রয়েছে। আর দারুণ ওয়েদার, দারুণ। মানে रुको जरा सबर करो। হাইওয়ে রাস্তাটা দেখেছো, রাস্তা চলতে ছিঁড়ে গেল। देखा आपने लापरवाही का नतीजा। ভগবানের অসীম কৃপা আমরা ঠিক জায়গায় এসে দাঁড়িয়েছি। গাইজ আমার গাড়ির অবস্থা খারাপ, রোড সাইড নিতে হবে আমার। গাড়ির চেনটা ছিঁড়ে গেছে। এখানে কিছু পাবো? হ্যাঁ, কালকে আমার মনে হচ্ছিল চেনটা যাবে যাবে। ওই অবধিও যদি মোড় অবধিও পৌঁছাতে পারতাম। গাড়ির চেনটা গাড়ি ছিঁড়ে গেল, বুঝতে পারছো? লাখ এই মোড়ের মাথায় যদি কোনো গ্যারেজ ফ্যারেজ পাই তাহলে আমাদের ভাগ্য ভালো, অরেলস শেষ হয়েছে। দেখি আগে, তারপরে দেখছি আমি কি করা যায়। টেনশন নেই লেনে কা, টেনশন দেনে কা। দেখা যাক কি হয়েছে। চেনের অবস্থা দেখেছো গাইস, চেন ছিঁড়ে এই অবস্থা। बहुत तेज हो रहा है। এখন আমরা কি করব? শেষ। কিন্তু আমরা মায়াপুর যাবোই, এটুকুনি জেনে রাখো। আর আমরা এখন দেখছি গ্যারেজ ফ্যারেজ কিছু পাওয়া যায় কিনা, জিজ্ঞেস করি কাউকে। দাদা সামনে গ্যারেজ আছে কিছু, বাইকের গ্যারেজ? ঠিক আছে চলো গাইস, আমরা ইয়ে করতে হাঁটতে পারবো তো কিছু দূর? চলো, নাহলে দেখা যাবে আরএসএ ফারেসে নিয়ে নিতে হবে কিছু একটা সাইড অ্যাসিস্ট্যান্ট। লাগবে না ইমার্জেন্সি। চলো চলো। চেন ছিঁড়ে গেছে গাইস গাড়ির, সামনে যদি কিছু পাওয়া যায়। हाँ, ऐसा ही होता है हमेशा मेरे साथ, ऐसा ही होता है যে চেনটার গন্ডগোল হচ্ছে একটা কিছু না কিছু, কিছু না কিছু। অ্যান্ড গন্ডগোল হলেই সেটাকে সারিয়ে নেওয়া উচিত। আর অতিও ভাগ্য ভালো, তোমার ধারণা নেই যে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ঠিক আছে? এই কেসের পরে লোকের অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। চলো, এখানে যদি কোনো গ্যারেজ না পাওয়া যায় পুরো গল্প হয়ে যাবে আমাদের। এখন রাগ করো না, ধীরে সুস্থে আসো। কি করা যাবে আর, দেখি বাইকের গ্যারেজ কি পাওয়া যায় কিনা, কাউকে জিজ্ঞেস করি। হ্যাঁ, ভাগ্য হলে অ্যাক্সিডেন্ট হয়নি আমার। হ্যাঁ, সামনে গ্যারেজ আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বললাম না তোমার, ডিসব্যালেন্স হয়ে যায়নি গাড়ি আমার, অতিও ভাগ্য ভালো। চেনটা খাপ করে খুলে গেছে শুধু। হ্যাঁ চলো। গ্যারেজ হবে সামনে, গ্যারেজ? আচ্ছা আচ্ছা দেখছি, দাঁড়াও। অবস্থা খারাপ, তা আমরা একটা ভাগ্য ভালো বাজারের মুখে এসেই পড়েছি। বাজারের মুখে, সামনের মুখটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। এই ছেলে এখানে নিয়ে তো বেরোনো যাবে না, না? আর গ্যারেজ আছে আশেপাশে? আর গ্যারেজ আছে আশেপাশে? সে এখন চেনটা লাগানো নেই, কথা খুলে গেছে, বিপদ থেকে বেঁচেছি। গ্যারেজ আর আছে এটা বাদ দিয়ে? তো বাইকটা রেখে দিই, দেখে নিই এখানে তারা। এই একটা গ্যারেজ, এটা বন্ধ। এই একটা গ্যারেজ, এটা বন্ধ। হ্যাঁ দেখা যাক, দুজনকে ফোন করে, দুজনের ফোন নাম্বার আছে। তো গাইজ আমরা এখনও দোকানের সামনে বসে আছি, 8টা বাজতে আর মোটামুটি ওই 5 মিনিট মতো বাকি। নো সাইন অফ মিস্ত্রি, কী হবে কে জানে। বাইক রয়েছে, উনি এখানে বসে রয়েছে। এই যে দোকান, গ্যারেজ এখনও বন্ধ, কখন আসবে জানা। ও অ্যাট লাস্ট, যেমন কি দেখতেই পাচ্ছ, দাদা টাইম নিয়েছিল 8টা 5-এ, দাদা ঢুকে গেছে। আর এই যে দাদা চলে এসছে, গ্যারেজ খুলে দিয়েছে। চেনটা বলছে এখানে এখন লাগিয়ে দেওয়া যাবে, অ্যান্ড এটার এখন চেঞ্জ পকেটটা ধরে চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সেটা তো আমি জানি, অ্যান্ড সেটাই চেঞ্জ করতে হবে। আর আমরা আছি এখন নকুল অটোমোবাইলসে।
একদম ঠিক শ্যামনগর এই ব্রিজটার ক্রসিং থেকে নেবে, ঢুকেই এখানে। আমার বিপিআর কিট গোল্ড চেন এডিশন, এটা আমাকে লাগাতে হচ্ছে এখন। মোটামুটি 2600 টাকা মতো দাম পড়েছে। এই যেমন তো দেখতেই পাচ্ছ আমাদের রোল অনের কিট লাগানো হচ্ছে, রোল অনের গোল্ড চেন, যেমন কি দেখতেই পাচ্ছ এই যে রোল অনের গোল্ড চেন আমরা লাগাচ্ছি আমাদের এফজেডে। দেখা যাক এরকম কি ইয়ে পাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে এখন লাগাচ্ছি, মোটামুটি দেখো কটা বাজে। চলো এই দোকান থেকে আমরা গাড়িটার কাজ করালাম, আসলাম। চলো কাকার দোকান থেকে কাজ করালাম, অ্যান্ড দেন আমরা এখন বেরোচ্ছি এতক্ষণ পর। আমাদের মোটামুটি 10:30টার সময় আমাদের বাইক, যেমন কি দেখতেই পাচ্ছ 10:30 বাজে। আমরা এখান থেকে শুরু করলাম জার্নি। জয় মা, জয় মা, জয় মা। মা গো, এবার একটু ঠিকঠাক নিয়ে যাও মা আমাদের। জয় মা। মায়াপুরের পথে এগোবো। গাড়ি এখন একদম চাঙ্গা হয়ে গেছে, রোল অন লাগানো হয়ে গেছে, কাকার কাছ থেকে বেরিয়ে গেছি। এবার আমরা মায়াপুরের পথে। আমরা এখন আগে ফার্স্টে করলাম, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে করা। ওই কাকার অপোজিটের দোকানের অপোজিটেই কচুরি ছিল, কচুরি আর তরকারি। দেখতেই পাচ্ছ আজকে আমাদের দিনের ফার্স্ট টোল প্লাজা। মায়াপুর যাওয়ার সময়ও আমাদের টোল প্লাজা আছে। হ্যাঁ, তো এই টোল প্লাজাটা আগে তো চলতো না, মানে ফাংশনিং ছিল না। এখন কতদূর ফাংশনিং হয়েছে দেখা যাক। আমরা NH 34টায় উঠি, কেন অনেক হেকটিক গেছে ভাই, বহুত হেকটিক গেছে জার্নিটা। আজকে ওয়েস্ট বেঙ্গল এই টোলটার নাম কিছু নেই এখানে, বাট দ্য টোল ইজ নট অপারেটিং রাইট নাও। যদিও আমাদের কি অপারেটিং করলেও যায় আসে না, আমরা তো আমাদের মতো গাড়ি নিয়ে বেরিয়ে যাবো বাইক। এটা গাড়ির সামনে পুলিশ ধরছে দারুণভাবে লোকজনকে নাকি। হ্যাঁ, তো আমরা এখন এক্সপ্রেসওয়ে থেকে নেমে এসেছি, বড় জাগুলির দিকে যাচ্ছি। এটাই সম্ভবত বড় জাগুলি যাওয়ার রাস্তা। একবার আমরা পুলিশকে জিজ্ঞেস করে নেব। দাদা, মায়াপুর যাওয়ার জন্য এটা দিয়ে তো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাস্তাটাই ছিল, হ্যাঁ মনে পড়েছে। রোড হয়ে বেশিক্ষণ না, একটুখানি দিয়ে এটা বড় জাগুলিতে গিয়ে উঠবে। বড় জাগুলি ইন দ্য সেন্স যেটা আমাদের ইয়ে রয়েছে NH 34-এর, যেটা কৃষ্ণনগরের আগে যেটা রয়েছে বড় জাগুলি, ওই যে বড় জাগুলিতে গিয়ে উঠবে। রাস্তাটা একটুখানি আমাদের ইয়ে চলবে, এখন সিঙ্গেল রোড চলবে কিছুটা, দেন এটা আবার ভালো আছে। বড় জাগুলি উঠে গেলেই ভালো। দ্য ফ্যাক্ট ইজ দ্যাট এটা আমি ভেবেছি, হয়তো ভগবানের মনে হয়েছে যে আমাদের আরও 2 ঘন্টা লেট করেই পৌঁছানো উচিত কোনো কোনো কারণের জন্য। এই যে কাঁচরাপাড়া মিলিটারি স্টেশন, যেমন কি দেখতেই পাচ্ছ। আর আমাদের মনে হয়েছিল যে হ্যাঁ, ভগবান হয়তো ভেবেছিল যে একটুখানি লেট করে পৌঁছানো কোনো না কোনো রিজনের জন্য হয়তো ছিল। তো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আমাদের যেটা বড় জাগুলি রয়েছে, সেই বড় জাগুলি থেকে আমরা এবার NH 34 দেখেছো গাইঘাটা, আমাদের এখান থেকে যাওয়া যায় ডাইরেক্ট কলকাতা এদিকে, রানাঘাট এদিকে। আমরা এদিকে চলে যাব মায়াপুরের দিকে, টুয়ার্ডস রানাঘাটের দিকে। তো চলো গাইস, এই হচ্ছে আমাদের বড় জাগুলির মোড়। এটাকে বলে হচ্ছে আমাদের বড় জাগুলির মোড়। যদি তোমরা বারাসাত থেকে আসতে, তাহলে তোমাদের এদিক থেকে আসতে হতো আর কি, সোজা এদিক দিয়ে। আমরা বারাসাত থেকে আসিনি, আমরা এদিক থেকে ঘুরে এসেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে হয়ে। রাস্তার এই এক্সটেনশনটা এরকমই চলবে, উঠে যাই, হাইওয়ে পেয়ে যাবো। NH 34 যে কি সুন্দর করে দিয়েছে সেটা দেখো। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ে তো নো ডাউট ভালো করেছে। উঠে গেছি আমাদের NH 34 এর এক্সটেনশন NH 12-এ। তো চলো গাইস, আমাদের তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা ছোট একটু চা খাবো। কৃষ্ণনগর 58 কিলোমিটার মাত্র। ওয়েলকাম টু NH 12। তো চলো একটু ভাগানো যাক নাকি। ও তুই চিন্তা
এরকম চিৎকার করলে আমি ভয় পেয়ে গেছি, বড় কি হবে চিৎকার করলে ভয় পেয়ে গেলাম ভাই। সামনেও আছে আমাদের আবার টোল বুথ আছে, কৃষ্ণনগর টোল বুথ, সেটা আমাদের রয়েছে সামনে। রাস্তাগুলো কি মনে হচ্ছে, পুরী যাওয়ার রাস্তা মনে হচ্ছে পুরো আমার। আমরা একটু ভাবিয়ে নি। কৃষ্ণনগর যেতে আজকে আমাদের সেকেন্ড টোল প্লাজা। সেকেন্ড বাইকের জায়গা থেকে এরা ঢুকিয়ে দিয়েছে কেন, 4 চাকা? হ্যাঁ, বাইকের রাস্তায় 4 চাকা ঢুকিয়ে দিয়েছে দুখানা। তুই কাটিং দিয়ে যা, এত বড় লরি এইটুকুনি জায়গা দিয়ে, বাবা দারুণ মারলো, গুড কাটিং, গুড, দারুণ কাটিং মারলো, এক চান্সে হেভি কাটিং মারলো। আমাদের এইটা তো একটা জাস্ট মায়াপুর ট্রিপ হচ্ছে, এরপরে আমাদের কিন্তু খুব শিগগিরই একটা শিলিগুড়ি মানে দার্জিলিং বা গ্যাংটক এরকম একটা ট্রিপের প্ল্যান হচ্ছে, সেটা তো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আগের মাসে আমরা শান্তিনিকেতন থেকে ঘুরে এসেছি, তো সেই ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো, ভালো রেসপন্সও পেয়েছিলাম। তো সামনে কোথাও দাঁড়িয়ে দেন তোমাদের সঙ্গে ফিরে আসছি। সো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ, আমরা এখন যেতে যেতে কৃষ্ণনগরের আগে একটু জায়গায় দাঁড়ানো হয়েছে, সুন্দর করে বাইকটাকে ছাওয়ায় রাখা হয়েছে, অ্যান্ড আমরা এখানে বসেছি একটু কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড ফ্রুটি খেতে। কষ্টের পরই কেষ্ট পাওয়া যায় নাকি? কষ্টের পরই কেষ্ট পাওয়া যায়, আমরা কেষ্ট থেকে পাওয়ার জন্যই আজকে যাচ্ছি আর কি এসছি। সো গাইস, যেমন কি দেখতেই পাচ্ছ যে আমরা মায়াপুর থেকে আর মোটামুটি 38 কিলোমিটার দূরে চলেই এসেছি, তোমাদের পুরো রুটটা আমরা বলেও দিয়েছি। অ্যান্ড জাস্ট এবার মায়াপুরে আমরা ঢুকবো, মানে ঢুকে গেছি, মানে ফুলিয়া ক্রস করে শান্তিপুর ঢুকেছি, এরপরেই তো কৃষ্ণনগর ঢুকবে, তারপরে মায়াপুর 38 কিলোমিটার। চলো দেখা হচ্ছে মায়াপুরের মুখে, চলো। শাড়িগুলো আপাতত ডাই করে শুকাতে দেওয়া হয়েছে রোদ্রের মধ্যে। তাহলে আমরা কোথায় আছি বুঝেই যাচ্ছ, শান্তিপুর। সব ডাই করে শুকাতে দিয়েছে। এই যে টার্নিং দেখতে পাচ্ছ, এই টার্নিং থেকে আমরা এদিকে ঢুকে যাবো, ঠিক আছে? আমি দেখে নিলাম। এইটা হচ্ছে সেই মায়াপুর স্টেশনের রেলগেটের পাশ দিয়ে এই রাস্তাটা, এদিক থেকে যেমন যেমন রাস্তা যাচ্ছে তেমন তেমন সোজা যদি তোমরা চলে যাও, যেমন যেমন এই রাস্তাটা যাচ্ছে, এই যেমন যেমন দেখালাম এমন তেমন যদি ঢুকে যাও তোমরা, তো সোজা মায়াপুর পৌঁছে যাবে। এই রাস্তাটা যেমন সোজা যেমন যাচ্ছে এই কাজ দিয়ে সোজা, তো সোজা গেলেই মায়াপুরের একদম পেছনে গিয়ে। কি সুন্দর। হচ্ছে আমরা মায়াপুরের একদম কাছাকাছি চলেই এসেছি, আর কিছুটা 2 কিলোমিটার মতো বাকি আছে। সুন্দর গ্রামের ভেতরে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে পরিবেশটা। তো আমরা একটু আখের রস খাবো, আখের রস খেয়ে দিন মন্দিরে যাবো। বাদ বাকিটা আজকে তো এখন মোটামুটি 12:30টার বেশি বেজে গেছে টাইম, তো আমরা মন্দিরে ঢুকতে প্রচুর লেট।
চারিদিকে ভিউ দেখানো শুরু হয়েই গেছে, চূড়া দেখেই পেরেছি, তো প্লাস আমরা চলে এসেছি। তো চলো দুপুর 1টার সময় এসে মায়াপুরে আমরা কি এক্সপিরিয়েন্স করতে পারি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো গাইস চলো আমরা মন্দিরে পার্কিংটাকে খুঁজি, কোথায় পাওয়া যায়। এই হলো আমাদের বাইক পার্কিং। পার্কিংটা কোথায় করলাম ঠিক বুঝতে পারলাম না, ঠিক জায়গায় না ভুল জায়গায়, কারণ আরও একটা পার্কিং তো দেখছি। 1 নম্বর 1 দিয়ে আমরা এন্ট্রি নেব, চলো এন্ট্রি নেওয়া যাক। নম্বর 1 চলো। তো গাইস মায়াপুরে এন্টার করে গেলাম। লাস্ট আমরা মায়াপুর ঢুকেই গেলাম। এত সংঘর্ষের পর, এত কিছুর পর আমাদের রাধা বল্লভ চেয়েছিল যে আমরা আসি এখানে, তার জন্য আমরা আসতে পেরেছি এখানে। দুপুর 1:30টার সময় এসেছি খাবারের এখানে এনকোয়ারি করতে। হ্যাঁ, খুব ভোগ খাবো এনকোয়ারি করতে এসেছিলে বলো। এখানে দেখো পিলগ্রিমস এনকোয়ারি কাউন্টারের এখানে ফাঁকা, এটা ফাঁকা, এটা ফাঁকা, আর এই পাশে রয়েছে এখন। এটা সুলভ, বাইরে থেকেই খেতে হবে আজকে, বুঝেছো? জয় রানা প্রভুর জয়। ছোটবেলা থেকে এই জায়গাটা যতবার এসেছি, এই জায়গাটা মনে হচ্ছে, দেখেছো এই জায়গাটা কে গেছো না, নন স্টপ হরিনাম সংকীর্তন, কোনোদিনও বন্ধ হয় না এখানে। কিন্তু আজকে মনে হচ্ছে একটু বন্ধ হয়েছে, মনে হচ্ছে হালকা হালকা চলছে, অল্প অল্প চলছে, একদম হালকা হালকা চলছে, একদম হালকা হালকা। আজকে জোরটা কম হরিনাম সংকীর্তনের, গরম পড়ে গেছে তাই জোর কম। নতুন মন্দিরের বিল্ডিংটা রয়েছে এই পাশ থেকে, আর এই পাশে দেখো আমাদের তো পরে রবিবারই হচ্ছে দোল, তো দোল পূর্ণিমার জন্য এই পাশে পুরো দোকান পোষণ লাগিয়ে দোল উৎসবের জন্য পুরোটাই এখানে ইয়ে করা হয়েছে আর কি। তো চলো আমরা ভেতরে যাই, দেন আমরা একটুখানি আমাদের মেন মন্দিরের প্রবেশ পথ বেসিক্যালি। তো এটা এখন বন্ধ আছে, তো কখন থেকে কটা অবধি, কটায় খোলা হয় সেটা। দাদা কটায় খুলবে এটা আবার? এটা 4টের সময় আবার খুলবে, তো আমরা 4টের সময় আবার আসার চেষ্টা করব। আর এই হলো হচ্ছে নতুন বিল্ডিংয়ের এটা আর কি। আমরা আজকে গোদা ভবনের কোনো কিছু টিকিট পাইনি খাবার, তাই আমরা গোবিন্দাসে এসেছি, দেখা যাক। তো চলো গোবিন্দাস। বন্ধ। হাফ করে ভেজ বিরিয়ানি আমরা নিয়ে গিয়ে, আমাদের মাসির বিরিয়ানি, রানাদার বিরিয়ানি না। তো খেয়ে কেমন লাগলো খেয়ে? প্রথমবার ভেজ বিরিয়ানি খাচ্ছ তো, কিরকম লাগলো? ভালো। চিকেন মাটন খেয়ে খেয়ে তো বুঝছো কিরকম মুখের জিনিস কিরকম লাগলো, টেস্টে ভালো লেগেছে? যাক, ভালো হলেই ভালো। ওদের ভেতরে হাঁটতে হাঁটতে ঝগড়া করে ফেললাম, ঝগড়া করে খাওয়া হয়ে গেল। আরে ঝগড়া না, খিদে পেলে সব মানুষেরই মাথা গরম। গাইস চলো আমরা একটুখানি খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখনো 4টে বাজিনি, তো মন্দির এখনো খোলেনি আমাদের। হ্যাঁ, সবে 3টে বাজে। 3টে বাজে সবে, তো আমরা আরেকটু থাকবো কিছুক্ষণ, তো তার জন্য গোশালার দিকে যাবো। চলো গোশালা কি হচ্ছে কি হচ্ছে না শেয়ার করছি, কারণ বাড়িতে বলে দিয়েছে আমাদের ঘি নিয়ে আসতে, ঘি আর সর ভাজা এসব নিয়ে আসতে। চলো যদি পাওয়া যায় নিশ্চয়ই নেবো, শেয়ার করবো তোমাদের সঙ্গে। চলো ভাই, অন্নদান, এই যে অন্নদান সেবাটা কিন্তু ফ্রিতে, জানো তো, মানুষের জন্য এটা ফ্রি। এখানে গেটের মুখে কুপন পাওয়া যাচ্ছিল, 2টো থেকে 4টে অবধি দেওয়া হয় অন্নদান সেবাটা। যারা খেতে চাও গেটের মুখ থেকে নিতে পারবে ফ্রিতে, ডাল ভাত সবজি ফবজি এগুলো পাওয়া যায়। তো গাইস দেখতেই পাচ্ছ গোশালার রাস্তায় আজকে প্রচুর ভিড়, ঠিক আছে, প্রচুর ভিড় গোশালার রাস্তায়। এই দেখো গরুর গাড়ি, গোশালা এলে তোমরা গরুর গাড়িতেও ঘুরতে পারবে। দেখো গোশালাতে এলে গরুর গাড়িতেও ঘুরতে পারবে তোমরা। চলো গোশালাতে যাওয়া। মাথায় দুপুর দিয়ে হাঁটছে, রোদের ভেতরে পারছে না, গোশালার দিকে বলছে গোশালায় কেন নিয়ে এলে আমাকে, তাই তো? ধরতে যাবে কি করে? ধরতে অনেক ভালো, কারণ কি গরম লাগে না। এবার আর ধরতে তো কোনো অসুবিধা হবে নাকি? এটা কি বন্ধ পেয়ে গেছে তো?
গোশালার গন্ধ পেয়ে গেছি। চলো এবার একটু আমাদের নন্দী ভিঙ্গিকে একটুখানি আমরা পরিদর্শন করে আসি। ও গাইস, গোশালায় চলে এসেছি। চলো গোশালায় চলে এসেছি। বাবা, গোশালা তো বিশাল ভিড়। চলো আগে একটু ঘুরে আসি, দেখে আসি। আসো গোশালা, একটা পেছন থেকে আমাকে দিও গাইস। এই দেখো, ইন্টারেস্টিং প্রচুর গরু, প্রচুর বড় ছোট। গরু থাকবে না তো কি থাকবে? মোষও থাকতে পারে। ওই তো রয়েছে, ওই ও বাবা, এই সাইজটা দেখো। দেখো নন্দী ভিঙ্গির সাইজ, নন্দী মহারাজের সাইজ দেখো। একটা একেবারে কি বলবো, একদম মনে হচ্ছে একদম পাহাড় ফাহাড়ের কৈলাস পর্বত থেকে নিয়ে এসছে একদম। আমার তো তাই মনে হচ্ছে। কি হয়েছে? আমরা এখান থেকে গোশালা থেকে ঘি নিলাম। এই দেখো, মায়াপুর ঘি, টেস্ট অফ পিউরিটি, দানাদার ঘি পুরো একদম। এই আমরা ঘি নিলাম হচ্ছে গোশালার পাশে যে দোকানগুলো রয়েছে, এখান থেকেই নিয়েছি। 500 দাম নিল 360 টাকা।